আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা মূলত সো ডট ডট দ্যাট এর ব্যবহার দেখব। আমরা জানি সো ডট ডট দ্যাট এর ব্যবহারটা অনেকটা সো দ্যাট এর মতো। এখন আমরা সো ডট ডট দ্যাট এর ব্যবহার আমরা দেখার চেষ্টা করব। সর্বোপরি এই ধরনের বাক্য যদি আসে তাহলে কিন্তু আমাদের কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। এখন আমরা জাস্ট উদাহরণ দেখব। সো ডট ডট দ্যাট, আচ্ছা, সো এর আগের অংশ, প্রেজেন্ট টেন্স হলে, প্রেজেন্ট টেন্স হলে সো এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা মে নট প্লাস V1 প্লাস অন্যান্য বসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি সো এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা মে নট প্লাস মূল ভার্ব প্লাস অন্যান্য বসে। আবার সো এর আগের অংশ পাস্ট টেন্স হলে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান এর পরিবর্তে হবে আমাদের কুড নট এবং মে এর পরিবর্তে হবে আমাদের মাইট নট প্লাস এই যে V1 প্লাস অন্যান্য, কেমন? এটা একই নিয়ম। তাহলে জাস্ট আমরা দেখতে পাচ্ছি যে সো এর আগের অংশ প্রেজেন্ট টেন্স হলে দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান নট বা মে নট প্লাস মূল ভার্ব, যেহেতু ক্যান বা মে মডেল হয় এবং কুড বা মাইট মডেল হয়, যার জন্য পরে আমাদের মূল ভার্ব বসবে। এবং সো এর আগের অংশ যদি পাস্ট টেন্স হয় তাহলে দ্যাট এর পরে আমাদের সাবজেক্ট প্লাস কুড নট বা মাইট নট প্লাস মূল ভার্ব বসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা জাস্ট উদাহরণ দেখব। বলা হচ্ছে হি ইজ সো লেজি that he cannot অথবা may not lead. He is so lazy that he cannot অথবা may not lead in life. কেমন? অর্থাৎ দেখতে পাচ্ছি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যে সো এর পর সবসময় কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ ফর্ম বসে। তাহলে হি ইজ সো লেজি, সে এতটাই অলস, দ্যাট যে হি ক্যান নট অথবা মে নট লিড ইন লাইফ, সে জীবনযাপন অর্থাৎ তার জীবন পরিচালনা করতে পারে না, এমনটা পেয়ে গেলাম। এখন আমরা দেখলাম যেহেতু এখানে ইজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স, যার জন্য এখানে ক্যান নট অথবা মে নট ব্যবহার করলাম, কেমন? এখন আমরা এইখানে যদি আরেকটা বাক্য দেখি, ফার্স্ট টেন্সে উই ওয়ার so poor that we could not অথবা
might not be happy in life, দেখেন আমরা যদি দেখার চেষ্টা করি যে সবসময় যেহেতু এখানে সো দ্যাট এর প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স, এখানে যেহেতু ওয়ার একাই বসেছে যার জন্য পাস্ট ইনডিফিনিট টেন্স, যার জন্য আমাদের এই পরে সাবজেক্টের পরে এখানে আমরা ইউজ করলাম কুড নট অথবা মাইট নট। হ্যাঁ, এই তো জাস্ট আমরা বিষয়টা এখানে বুঝতে পারলাম। এর মিনিংটা যদি আমরা করার চেষ্টা করি যে আমরা অনেক গরিব ছিলাম, এতটাই গরিব ছিলাম যে হ্যাঁ আমরা সুখী জীবন যাপন করতে পারছিলাম, অর্থাৎ আমাদের জীবনে আমরা সুখী ছিলাম না, এই জিনিসটা বোঝানো হয়েছে বা এই জিনিসটা দ্বারা এই বিষয়টাকে উপস্থাপন করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট কোনো গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ।